গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে না সাদা ফুল ফোটেনি, খুব কম ফুটেছে। যাই হোক, যা ফুটেছে ওটাতেই তুললাম, দুজনে নিয়ে চলেও গেছে। ওই অল্প করে তুললাম, আমিও তুললাম, ওরাও নিল। এখন একজন বাকি আছে, ও যা আছে তা কুড়িয়ে কাড়িয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি চা নিয়ে চলে এসেছি। ওটা চা গরম গরম, সকালবেলায় গরম গরম চাটা খেলেই ব্যাস। চাটা খেয়ে নিই, আবার ডেলিকার রুটিন শুরু। কি হয় দেখি। আজকে বলেছে চাউমিন নিয়ে যাবে, চাউমিন করি। মাছটা ফ্রিজ থেকে বার করেই রেখেছি। কাতলা মাছ আছে। আমার ছেলে না কি কাতলা মাছ খেতে ভালোবাসে না, ভালোই লাগে না। খেয়ে খেয়ে একবারে আমার যেন আর ওই কাতলা মাছের দিকে আর নিয়ে নিই। আর ওর কাতলা খালি কাতলা। বাজারে গেলেই খালি কাতলা মাছ নিয়ে আসবে, খালি কাতলা মাছ নিয়ে আসবে। আর কাতলা মাছ হয়ও আমাদের প্রায় কাতলা মাছ, প্রায় কেন রোজেরই কাতলা মাছ। এই কাতলা মাছগুলো বার করে রেখেছি, দেখি কি করা যায়। ফ্রিজে তো ওটা ঝোল ভালো লাগবে না, ওটা ঝালই ভালো লাগবে। ও খালি দই কাতলা খেতে ভালোবাসে। দেখা যাক কি করা যায়। এখন বাজে 7:15 হয়ে গেছে। চাটা খেয়ে নিই, খেয়ে আমি রান্নাঘরের দিকে যাই। চলো আমিও কি করি আপনাদের সাথে শেয়ার করব। একদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, একদিকে দুধ গরম করতে দিয়েছি। আজকে আর যাচ্ছি না দুধটা ছেড়ে, ও যত দেরি হোক আমি দুধটা নামিয়েই যাব। সেদিনকার মতন দাঁড়িয়ে থেকে থেকে দুধ যে তাহলে ফুটলো না, একটু গেছি ঠাকুরের থালাগুলো নামাতে। ও বাবা, দুধ পড়ে গড়াগড়ি। তাহলে এই চাউমিন করব, এগুলো একটু ধুয়ে রেখেছি, আগে দুধটা ফুটে যাক, তারপরে আমি এগুলো কাটাকাটি করব। এখানে মাছ বার করে রেখেছি, আর এখানে একটু না চিকেন আছে, অল্প করে একটু চিকেন আছে। দেখছি ওদের একটু ঝোল করে দেবো, স্কুলে যাওয়ার আগে খাইয়ে চিকেনের ঝোল ভাত করে দেবো, ও খেয়ে চলে যাক। তাই এসে না মাছটা খাবে। এই যে কাতলা মাছ, আর আমার ভাল লাগে না কাতলা মাছ। দেখি আমাদের একটা ডিম করে নেব, ভাল লাগছে না কাতলা মাছ করে। এখানে একটুখানি চিকেন আছে, চিকেনটা ওদেরকে দুজনেই যাবে আজকে স্কুলে, একটু ঝোল করে দেবো, একটু আলু টালু দিয়ে ঝোল করে দেবো। আর এই চাউমিনটা একটু ধুয়ে রেখেছি, সবজিগুলো ধুয়ে রেখেছি। দেখি ওহো, সয়াবিনটা ভেজাতে হবে, একটু সয়াবিন দেবো। না আগে যাবো না, আগে দুধটা হোক, তারপর দুধটা নামিয়ে আমি যেখানে ইচ্ছা যাবো। সকাল থেকে একটু গল্পও হয়ে গেল আজকে। একজন এসেছিলেন, ওর সাথে একটুখানি গল্প করা হলো। এই সকালবেলার দিকে না খুব দেরি হয়ে যায়। ও যাই হোক, কিছু করার নেই, একটু আধটু হতেই পারে, রোজ তো নয়। থাক, ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়ে না এগুলো কেটে নিই। দাঁড়িয়ে এগুলো কেটে নিই। চাউমিনটা সয়াবিনটা ভেজাবো, চাউমিনের মধ্যে দিয়ে দেবো, সয়াবিনটা হয়ে যাবে। দুধটা না নামানো পর্যন্ত আমি কোথাও যেতে পারছি না। হ্যাঁ বলো, আজকে সাদা ফুল কম আছে। দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও। চলো ফুল দিয়ে দিই দুটো। ফুল নিতে বললাম না, আসবে, ওই ফুল নিতে এসছে। ওহো, দুধটা না নামিয়ে তো আমি যাবোই না। চল তোকে ফুলটা দিয়ে আসি, দুধটা নামিয়ে। দুধটা ফুটবোই হয়ে এসছে, ফুটে যাক তারপরে আমি যাচ্ছি। মনে 7:45 না 8টা বাজতে যায়। ঘড়ি না এত তাড়াতাড়ি দৌড়ায়, মানে বলার মতো না। ঘড়ির সাথে দৌড়াতে গেলে না মানে হিমশিম খেয়ে যেতে হবে। এই সকাল থেকে আমার এই শুরু হলো। রান্নাঘরটা কালকে অর্ধেকটা পরিষ্কার হয়েছে, এবার অর্ধেকটা কখন করব দেখা যাক। সারাদিনটা পড়ে আছে, হবে আস্তে আস্তে।
ও রান্না পুজোটাও চলে আসছে না, রান্না পুজোটার আগে আমাকে সব কিছু পরিষ্কার করতে হবে। আসলে একা হাতে তো সব করে রবিবারটা কিচ্ছু করতে পারি না, রবিবারটা সব বাড়িতে থাকে, রবিবারে কোনো কাজ হয় না, এই রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই রবিবারটা আমার কেটে যায়। বাজারে যায়, বাজার থেকে রবিবারেই বাজার করে, রবিবারে বাজার করতে করতেই আস্তে আস্তে 10:30 পৌনে 11টা হয়ে যায়। ফোট না বাবা, তাড়াতাড়ি ফোট। ঠিক আছে, এখন দুধটা ফুটুক ওর মতন, ওনাকে ফোল দিয়ে আসি। ওই যে ফুটছে, ফুটুক। ঠিক আছে, রাখলাম, আবার পরের ভিডিওতে আমি আসছি। রেডি হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি। প্রচুর গরম ভাতটা, পুরো ধোঁয়া উঠছে ভাতটা দিয়ে, তো গরম ভাতটা খেতে পারবে না, প্রচুর গরম। ভাতটা ঢাকা দিয়ে রেখে দিই। ও বললো মা ঠান্ডা করতে দাও তাড়াতাড়ি। আর এখানে টিফিনটা ওকেই বললাম তো নিয়ে নে, সস ফস মাখিয়ে চাউমিনটাও নিয়ে নিয়েছে। এই জলের বোতল না ঢুকিয়ে দিই ব্যাগটাতে, ব্যাগটাতে ঢুকিয়ে দিলাম, নিয়ে নিই। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, তরকারিটা এখন হচ্ছে। এই যে ধোঁয়া উঠছে ভাতটা দিয়ে, পাখাটা চালিয়ে দিই, তরকারিটা একটু নেড়ে আসি তাড়াতাড়ি, কোনো রকমের ঝোলটা একটু করে দিই, করে দিয়ে ওকে দিয়ে দিই। আমি আসছি আবার ওকে খাওয়াতে, নিয়ে আসি ওকে খাবারটা নিয়ে আসি, ভাতটাতে ঠান্ডা করতে দিয়েই দিলাম, পাখাটা চালিয়ে দিই, তারপর আসছি। মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এ অন্যটা ইয়ে কর গোটা, গেট বাঁধ, অন্যটা গেট বাঁধ, সরা। একদম ধার দিয়ে যাবি। এই যে দুজনে বেরিয়ে পড়েছে, একদম ধার দিয়ে যাবি। চলুন ও যাক, এবার পাপাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাত চিকেন হালকা পাতলা মশলা দিয়ে করে দিয়েছিলাম। মেয়েটা তো আলু সেদ্ধই হয়নি, তাও চটকে মেখে খাইয়ে দিয়েছি। অত তাড়াতাড়ি হয় বলুন? এই যে কেমন হয়েছে? ভালো হয়েছে। ও একটুখানি, এই তো একটুখানি খেয়ে দেখছে, খাওয়া হালকা পাতলা মশলা দিয়ে করে দিয়েছি। খেনো খেনো তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে। হ্যাঁ টাইমটা দেখে দিচ্ছি, এবার 15। ও 5 মিনিট সময় আছে হাতে। আমি টিফিনটা দিয়ে দিই। যা খাবি খা। সস দেবো না, একজন সস খায় একজন সস খায় না, একজন ভরপুর একজন সস খাবে আর একজন সসই নেবে না, দুজনে দু রকম। না এখন আর কিছু নেবো না। এই দিয়ে দিলাম ছেলেকে। আমার ছেলের একটা বড় গুণ, ভালো গুণ, খুব ভালো গুণ। এই গুণটা হলো জলের বোতল 2 দিন অন্তর অন্তর, মানে না না আমি দিইনি, আমি এখনো দিইনি। তুমি আসবে ভেতরে, আসুন একটু। 2 দিন অন্তর অন্তর জলের বোতল মানে স্কুলে ফেলে আসবে। নতুন একটা জলের বোতল দিয়েছি সবুজ রঙের, সেটাও ফেলে এসছে। আমি আনাজের খোলাগুলো দিয়ে দিই, দাঁড়ান আমি আসছি। বলতে বলতে ওই মাসি এসছিল, আনাজের খোলাগুলো নিতে এসছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মানে 2 দিন অন্তর অন্তর জলের বোতল স্কুলে ফেলে আসবে। এটা কি বলবো, ভালো অভ্যেস বলবো না বলুন? ওকে খুব ভালো অভ্যেস। আমার যে কত জলের বোতল এমনি করে আমার হারিয়েছে, না কি বলবো, হারিয়েছেই বলবো, স্কুলে ফেলে আসে। এত জলের বোতল কোথায়, মানে কাল ফ্রাইডেতেই মনে হতো না, ফ্রাইডেতে নতুন জলের বোতল একটা বার করলাম। ফ্রাইডেতেই তো, যাই হোক না, হ্যাঁ হ্যাঁ ফ্রাইডেতে, যাই হোক নতুন জলের বোতল একটা, থার্সডেতে, আচ্ছা যাই হোক বার করলাম, ফেলে এসছে। জলের বোতল কয় ব্যাগ পত্র ঘর দোয়ার সব খুঁজলাম, জলের বোতল পাইনি, জলের বোতল স্কুলে ফেলে এসছে। এ নতুন নয়, এটা আগে করাই,
ওই জন্য এই আজকে জলের বোতল এটা এখন আপাতত এইটা দিই, এখন এটা দিই। এখন আমি ব্যাগটা গুছিয়ে দিই, রুমাল ফুমাল দিয়ে দিই, ততক্ষণ ও খেয়ে নিই। এবার তাড়াতাড়ি নেই, হাতে একদম সময় নেই। ঠিক আছে, ও খেয়ে নিই, ততক্ষণ আমি ওর ব্যাগটা রেডি করে চলুন রাখলাম। এখন ব্যাগটা রেডি করে দিয়ে। সাদা প্যান্ট ফেলেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না 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 তাড়াতাড়ি না, আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি। আচ্ছা আমি রাখলাম, এখন ওকে আমি রেডি করে নিই। পাপা বেরিয়ে গেল, টাটা। এটা কি পাপাই চলে গেল। এই মহারাজ বসে আছেন, এই মহারাজ সকাল থেকেই থাকে, সকাল থেকে রাত্রির পর্যন্তই থাকে এই মহারাজ। এই আর একজন আছে, এ আছে আর একজন আছে। দাঁড়াও দেবো, তোমাকেও দেবো, দাঁড়াও। চল, ঢেল কাজ পড়ে আছে। রোদ্দুরে না ফুলগুলো বোঝা যাচ্ছে না। চল ওকে খেতে দিয়ে দিই, আমি একটু কিছু খেয়ে নিই, একটু মাকে ফোন করি, সকাল থেকে ফোন করা হয়নি, ফোন করি না, ওকে একটু দিয়ে দিই খেতে। চল কাজ করে নিই। আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, ওদেরই থেকে চাউমিন ছিল, দুজনকে দিয়ে একটু এটা বেঁচেছে, এটাই নিয়ে নিয়েছি। আলাদা করে আমি কিছু করি না, আলাদা করে করার মতন আর সময় নেই। ওদের থেকেই বাঁচলে নিই, না হলে মুড়ি ফুড়ি আমি খেয়ে নিই ব্রেকফাস্টে, আমার কোনো ঝামেলা নেই। এই একটু চাউমিন বেঁচেছিল, ওটাকে নিয়ে নিলাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তরকারিটা চাপিয়ে খাওয়া দাওয়া করে নিই। 11টা বাজতে চললো, খেয়ে নিই। আজকে আমার দুপুরের মেনুতে আছে ভাত, আলু পটলের তরকারি, অমলেট করে, ডিমের অমলেট করে ঝাল করলাম, আর এখানে একটু স্যালাড আছে, আর এখানে দই কাতলা আছে। দই কাতলাটা করে রাখলাম, আমি খাবো না, আমার ভালো লাগছে না। কাতলা মাছ রোজের কাতলা মাছ আমার ভালো লাগছে না, করা রইলো। ছেলেটা এসে দই কাতলা আছে, এসে আজকে ভাত খাবে। আজকে ছেলেটা ভাত খাবে, মেয়েটা আবার খাবে না। মেয়েটা দেখে একটু কিছু করে রাখবো, ও ভাত খাবে, কাতলা মাছ আছে যেহেতু ও ভাত খাবে। আমার এইটাই। আর ওরা থাকলে তাহলে একটু ডাল করতাম, আলু ভাজতাম, পাঁপড় ভাজতাম। ওরা নেই, আর আমার এইটাই হয়ে যাবে। আমার খাওয়ার কোনো নেই, এটা খেলেই হয়ে যাবে। ওরা থাকলে একটু ডালমাল করতাম, কারণ ওরা শুকনো শাকনো খেতে পারবে না। ঠিক আছে, 2 বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া করে নিই। এই যে 2 বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া করে নিই আমি। মেয়ের টিফিনের জন্য, সন্ধ্যের টিফিনের জন্যে একটু মিষ্টি রুটি করছি। স্কুল থেকে এসছে, 4:30 বাজে স্কুল থেকে এসছে, ও তো ভাত খায় না, ও ভাত খাবে না। আর ওর জন্য একটু মিষ্টি রুটি 4টের সময় গুলেই রেখেছিলাম ময়দাটা, একটু মিষ্টি রুটি করে দিই, ও খেয়ে আবার পড়তে যাবে। খেয়ে আরও পড়তে যাবে, 7টা থেকে পড়া আছে, পড়তে যাবে। তবে একটাই হলো, মোটা মোটা করে দিই। এখন 5:30 নাগাদ বাজে, 5:30 বাজে। ছেলে স্কুল থেকে এসে ওর মাছ আছে, মাছ ভাত খেয়ে নিয়েছে। ও স্কুল থেকে এসে মাছটা থাকলে ওর আর কিছু চাই না, ও মাছ ভাত খেয়ে নেবে। আর মেয়ে তো খাবে না,
মশা না, মেয়ে খাবে না। ও সেই 9টা বাজতে 5 মিনিট আগে তখন ওকে ভাত খাইয়েছিলাম সকালে, সন্ধে পড়ে গেল। এবার দুটো করে দিয়ে আমি সন্ধে দেবো। ওকে জিজ্ঞেস করলাম তুই এখন খাবি না, যখন স্কুল থেকে এলো এখন খাবি না পরে খাবি? বললো পরে খাবো বললো, তাই আমি পরেই করছি, গরম গরম করে দেবো। এই মিষ্টির পিঠা খেতে না ও খুব ভালোবাসে, মিষ্টির পিঠা খেতে। ওকে দুটো করে দিলাম, করে দিই ও খেয়ে নিক, সন্ধ্যেটা দিয়ে দিই তাড়াতাড়ি। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে ছেলেটাকে পড়তে বসাবো। পড়তে বসিয়ে ওকে কিছু দিয়ে হোমওয়ার্ক দিয়ে আমি রুটি করতে আসবো আবার। সন্ধ্যেটা দিয়ে আমি আসছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা এই দেওয়া হলো। তুলসী তলায় মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে। এই যে সন্ধে, আমাদের সন্ধ্যের পরিবেশ এটা হচ্ছে সন্ধ্যেবেলার পরিবেশ। সন্ধ্যেবেলা পাপাইকে পড়তে বসিয়েছি, ও পড়ে নিক, আমি কটা অঙ্ক দিয়ে আমি রুটি করতে যাব। এখন বাজে 1:45। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পড়ো পড়ো পড়ো। এসএসটি। শুভরাত্রির। ব্লগটা এখানেই শেষ করলাম। পড়ো।